নবী গো, আজকে কয়েকদিন হয়ে গেল রাতের বেলা আমরা যখন ঘুমাইতে যাই, আমরা যখন ঘুমাই, আপনার সাহাবী আব্দুল্লাহ রাতের বেলা ঘুমায় না। আপনার আব্দুল্লাহ চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করে, আর আমাদের বড় ঘুমে ডিস্টার্ব হয়, আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না। নবী গো, আপনি আব্দুল্লাহরে বলে দিয়েন আব্দুল্লাহ যেন চিল্লায়া চিল্লায়া কোরআন না পড়ে, আমাদের ঘুমে যেন ডিস্টার্ব না করে। নবী আমার ডেকে ডেকে বলে, এ আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে কোন অভিযোগ তোরা দিস না রে, অভিযোগ দিস না। আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো মন্তব্য করবি না, আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথাই তোরা বলবি না। আমার আব্দুল্লাহ রে তোরা চিল্লাইতে দে, চিল্লাইতে দে। আমার আব্দুল্লাহ কোরআনের জন্য, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য, আমার আব্দুল্লাহ আমি নবীর ভালোবাসায় কলেমাটা পয়রা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, বিবি ছাড়ছে, সংসার ছাড়ছে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব ছেড়ে দিয়া আমার আব্দুল্লাহ শেষ পর্যন্ত গায়ের জামাটাও আনতে পারে নাই, গায়ের লুঙ্গিটাও আনতে পারে নাই। এই আমার সাহাবীরা রে, আমার ওই আব্দুল্লাহর কিন্তু বাবা নাই, আমার ওই আব্দুল্লাহর তো মা নাই। আমার আব্দুল্লাহর ব্যাপারে তোরা কোনো কথা বলবি না, জবানটা খুলে কম সুবহানাল্লাহ। আমার আলোচনার আজকের সাবজেক্ট হলো আল্লাহর ওলি হব কেমনে। জোরে বলেন, কি আল্লাহর ওলি হব কেমনে? কি কোন আপনারা আল্লাহর ওলি হইতে চান না? আর একটু জোরে বলেন। আল্লাহর ওলি হইতে গেলে আমাদের কি করতে হবে, করণীয় কি, এই বিষয়ে আমি কথা বলবো। আল্লাহ পাক কোরআনে কারিমের ওলি কাকে বলে এটা তো বুঝতে হবে। ওলি শব্দটি হলো আরবি শব্দ। জোরে বলেন, কি শব্দ? আরবি শব্দ। এর বাংলা হচ্ছে বন্ধু। জোরে বলেন, বাংলা কি? বন্ধু। মানে আল্লাহর বন্ধু হইতে চাইলে আজকের ওয়াজ তাদের জন্য। কার বন্ধু? আল্লাহর বন্ধু। ওলি হলো এক বচন, আর আউলিয়া হলো বহু বচন। বন্ধু হলো এক বচন, বন্ধুরা, বন্ধুগণ এটা হলো বহু বচন। দেখেন আল্লাহ পাক কি বলে আল্লাহর ওলিদের ব্যাপারে, আল্লাহর বন্ধুদের ব্যাপারে। আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আরেকটু জবান খুলে পড়েন আল্লাহু আকবার। কি কন? আল্লাহু আকবারের সাথে কারা কোনো দুশ্মনী আছে ভাই? রাগারাগি আছে? ঝামেলা আছে? জমি জমা নিয়ে গ্যাঞ্জাম আছে? কি কন? আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ পাক কোটি কোটি গুণে বেশি খুশি হয় পিতা মাতার চাইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যারা কোরআনের আওয়াজ শুই না, যাদের ভালো লাগে, যারা আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানের পাওয়ার বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ কোন? তো কোরআনের আয়াত শুই না, যারা আল্লাহু আকবার বলবেন, আল্লাহ তাদের ঈমানের শক্তি বাড়াইয়া দিবে, ঈমানের পাওয়ার বাড়াইয়া দিবে। তাহলে আস্তে বলবো না জোরে বলবো ভাই? আরো জোরে কোন? আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পূর্ব
বাসিন্দা এলাকার মানুষ দিলের কানটা লাগাইয়া কথাগুলি বোঝার জন্য চেষ্টা করতে হবে। কোন দিকে কোন নজর দেওয়া যাবে না, খুব ভালো কইরা বুঝতে হবে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধুগণ। আল্লাহ পাক এই জায়গায় ওলি না বইলা আউলিয়া বলছে, অর্থাৎ বহু বচন ব্যবহার করে আল্লাহ বলে দিলেন নিশ্চয়ই যারা আল্লাহ পাকের বন্ধুগণ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন জেনে রাখো নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধুগণ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন আছে? আরো জোরে বলেন। পূর্বাসিন্দা এলাকার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে দিলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তাহলে আমরা কেমনে আল্লাহর ওলি হইব? আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনূসের পরবর্তী ৬৩ নম্বর আয়াতে বলে দিলেন আল্লাহর ওলি যদি হইতে চাও বেশি নয় ২ গুণে গুণান্বিত হইয়া যাও। জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? ১ নাম্বার গুণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর ওলি আল্লাহর বন্ধু হইতে গেলে ১ নাম্বার যে গুণটা থাকতে হবে, আল্লাযীনা আমানু, ১ নাম্বার গুণ হলো ইমানের গুণ। ইমানটা বড় শক্তিশালী হইতে হবে, ইমানের পাওয়ার থাকতে হবে, ইমানটা বড় মজবুত হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে বহু ইমানদার আছে, মসজিদে আজান হয় কিন্তু ইমান আলী ঘুমায়। আছে না নাই? এমন ইমানদার নাই ভাই? এই যে আজকে এত সুন্দর একটা প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, অথচ বহু ইমানদার আছে রাস্তা দিয়ে ঘুরতেছে, বাড়িতে বসে আছে, ইমানের পাওয়ারে এই প্যান্ডেলেও আসতে পারে। আর একটু জোরে বলেন। কি কোন ভাই আপনারা এই মাহফিল কি চান যে নবীর সুন্নাত অনুযায়ী হোক? এটা চান কি? নবীর সুন্নাত হলো সামনের জায়গা পূরণ কইরা বসতে হবে। তাহলে একটু আগায় আসেন, পিছনে যারা আসবে তারা যেন বসার সুযোগ পায়, তাদের জন্য বসতে ভালো লাগে। একটু করে আগান, যারা আগাইবেন আমি তাদের জন্য একটা দোয়া করে যাব। ভাই আগান, যারা আগাবেন না তাদের জন্য আমার কোনো দোয়া নাই। কি কেন হুজুর ঠিক না? আসেন একটু আগায় আসেন, আপনারা আগায় আসেন, আগাইলে আমি দোয়া করব। যারা আগাইতেছেন আমি দোয়া করি আল্লাহ যেন তাদের জন্য জান্নাতটাও আগাইয়া দেয়। আমিন কোন? আসেন, কেউ খালি রাখবেন না, সামনে খালি রেখে কেউ বসবেন না, সবাই একেবারে কাছাকাছি বসেন। এটা নবীর সুন্নাত। নবীর সুন্নাত যেই কাজে নাই ওই কাজে কিন্তু কোনো বরকত, আরো জোরে বলেন, আছে? কোনো বরকত নাই। অতএব যদি বরকত চান তাহলে সামনের খালি জায়গাটা পূরণ কইরা আগায় আসেন। নবী বলছে কেউ ১ হাত আগাইলে আল্লাহর রহমত তার দিকে ২ হাত আগায় আসে। সুবহানাল্লাহ কোন? এজন্য কেউ খালি না রাইখে আগায় আসেন। ভাই আগান, কেউ সামনে খালি রাখবেন না। যারা সামনে খালি রাখবেন বলছি তাদের জন্য আমার কোনো দোয়া নাই, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। সামনের খালি জায়গাটা পূরণ করে আগায় আসেন। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিবেন, কোনো দিকে কোনো নজর দিবেন না, কোনো কথা বলবেন না। আমি বলতেছিলাম আল্লাহর ওলি হইতে গেলে 2টা গুণ লাগে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? আল্লাহ বললেন এই 2টা গুণের 1 নাম্বার গুণটা হলো
আল্লাযীনা আমানু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পূর্বাসিন্দা এলাকার মানুষ, আল্লাহ বলে দিলেন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যদি হইতে চাও তাহলে দুইটা গুণে গুণান্বিত হইয়া যাও। তার এক নাম্বার গুণটা হইল ঈমান ওয়ালা হইতে হবে। ঈমানটা বড় মজবুত রাখা লাগবে। ঈমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না। ঈমানটা সহি থাকতে হবে। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরে, ইমানদার ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানদার ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানদার ছিল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানদার ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমান ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমান ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এক রাতে আমি আপনাদেরকে কয়টা বলবো? পূর্বাসিন্দা এলাকার মানুষ, আমার নবীজির জামানার একটা কথা আমি আপনাদেরকে আজকে ছোট্ট কইরা বলে যাই। আমার নবী যখন হিজরত কইরা ওই মক্কাতুল মুকাররমা থেকে আমার নবী যখন মদিনাতে চলে যায়, এমন সময় আমার নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত অর্জন হয়েছিল। আমার নবীর একজন সাহাবী, যার নাম হইল আব্দুল উজ্জা। জোরে চিল্লায় বলেন নামটা কি? আব্দুল উজ্জা ছোটবেলায় মা হারাইছে, ছোটবেলায় বাবা হারাইছে। সৎ মায়ের কোলে লালিত পালিত আব্দুল উজ্জা চাচার কোলে লালিত পালিত। চাচা তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দিয়া আব্দুল উজ্জারে ধীরে ধীরে বড় বানাইছে। আব্দুল উজ্জার বয়স যখন 18 বছর হইয়া গেছে, জোরে বলেন কত বছর? 18 বছর যখন হইয়া গেছে রে, আব্দুল উজ্জার অন্তরের ভিতরে ঈমানের একটা পাওয়ার আসছে। আব্দুল উজ্জার মন চায় আমার নবীর উপরে ঈমান আনতে, আমার নবীর কলেমাটা গ্রহণ করতে। আমার নবীকে বড় ভালো লাগে, আমার নবীর কথা ভালো লাগে, আমার নবীর চরিত্র ভালো লাগে। কিন্তু আব্দুল উজ্জা সাহস পায় না। আমি কেমনে গ্রহণ করব? কারণ আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার চাচার অনুমতি ছাড়া কেমনে গ্রহণ করব? চাচাকে বা কেমনে প্রস্তাব করব? মনের ভিতরে বড় কষ্ট নিয়ে কারো কাছে বলে না। একদিন আব্দুল উজ্জা আর তাচার চাচা এক জায়গায় খাইতে বসে, আর বসার পরে আব্দুল উজ্জা এবার একটা ডেকে বলে, চাচা গো, আমি আজকে আপনার কাছে একটা কথা জানতে চাই। জোরে বলেন কয়টা কথা? আব্দুল উজ্জার চাচা ডেকে বলে, ভাতিজা রে, কি কথা জানতে চাও? বলো কি কথা না জানতে চাও, একটু বলো। এবার আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা গো, আমি জানতে চাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষটা সম্পর্কে আপনার ধারণা কি? ওই মানুষটা কেমন মানুষ গো চাচা? আল্লাহর নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করে দিয়েছে, আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, এ ভাতিজা রে, আসমানের নিচে জমিনের উপরে ওই মুহাম্মদের মতো ভালো মানুষ আর একটা নাই। জোরে জবান খুলে কন্যা মারহাবা।
এ ভাতিজা, ওই মানুষটার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই রে নাই। এই আব্দুল উজ্জা শোন রে, ভালো কইরা শোন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার মানুষ এমনও বিশ্বাস করেছে, কাফেররা পর্যন্ত আমানত ওই মুহাম্মদের কাছে রাখতো। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কাফেরদের আমানতের খিয়ানত করতো না। ওই মুহাম্মদ ছোটবেলায় মা হারাইছে, জন্মের আগে বাবা হারাইছে, কিন্তু এরপর জীবনেও কোনদিন মিথ্যা কথা বলে নাই। জোরে কন্যা মারহাবা। এই মক্কার মানুষ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিশ্বাস করেছে, ওই মুহাম্মদের একটা উপাধি, একটা নাম মক্কার মানুষ দিয়েছিল, যেই নামটা হলো আল আমিন, বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা এবার একটু সাহস পাইল, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার চাচার ধারণাটা ভালো, আমার চাচা যেহেতু তার সম্পর্কে ভালো সাপোর্ট দিল, তাহলে আজকে আমার মনের কথাটা বলা যায়। আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা গো, আমি আপনার কাছে আর একটা কথা জানতে চাই। চাচা গো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমার দাওয়াতটা দেয়, ওই দাওয়াত আপনার কাছে কেমন লাগে গো চাচা? আব্দুল উজ্জার চাচা এই কথাটা শোনা মাত্র তেলের ভিতরে বেগুন দিলে যেমন সেদ কইরা ওঠে, যেই রকম একটা শব্দ হয়ে ওঠে। এইবার আব্দুল উজ্জার চাচা একটা সেদ করে ডেকে বলে, এ ভাতিজা, সাবধান সাবধান সাবধান, মুহাম্মদের সব মানতে পারি, কিন্তু মুহাম্মদের কলেমা গ্রহণ করা সম্ভব নয়। জোরে জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। ওই মুহাম্মদের ধর্ম কলেমাটা গ্রহণ করা সম্ভব নয়। আব্দুল উজ্জা ডেকে বলে,